এই সময় এসে এই রকমের সেলফি ছবি আপলোড দেওয়া বাদ দেন। এখন এই সেলফি ছবিটাকে যদি আপনি এআই কে দেন, এআই যদি আপনাকে এইভাবে প্রফেশনাল ছবি তৈরি করে দেয়, তাহলে আপনারা কেন এই সেলফি গুলো আপলোড দিবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের নরমাল এই একটা সেলফি ছবি থেকে প্রফেশনাল ছবিগুলো তৈরি করবেন শুধুমাত্র এক ক্লিকে। সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে প্রফেশনাল এই ছবিগুলো তৈরি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে কিছু সোজাভাবে সেলফি তুলে নেবেন যেন আপনার ফেসটা বোঝা যায়। তারপর সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, সার্চ অপশনে লিখতে হবে চ্যাট জিপিটি। তো এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এখান থেকে ওপেন করে নেব। যদি আপনি প্রথমবারের মতো লগ ইন করেন তাহলে আপনার এই ছবিগুলো তৈরি করার জন্য খুব সিম্পল মাধ্যমে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আমরা ছবি এডিট করব। সেক্ষেত্রে এখানে যে নিচে গ্যালারি আছে এই অপশনটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমাদের একটু আগে যে তোলা সেলফি, সেই সেলফিটি আমরা সিলেক্ট করে দেব। তারপর নিচে একটা লেখা লিখতে হবে। তো আমি নোটপ্যাডে এটা লিখে রাখছি। এখানে নিচ থেকে একটা যে লেখা সেটা আমি কপি করে নিব। এই যে লেখাগুলো এইগুলো আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে টোটাল ৪ টা লেখা। তো আমি ১ম টা কপি করে নিব। কপি করে সরাসরি এই ছবিটার নিচে পেস্ট করে সেন্ড করে দেব। মূলত এখানে এই ছবিটা তৈরি হতে ১ থেকে ৫ মিনিট সময় লাগবে। আপনি মিনিমাইজ করে আপনার কোনো অন্যান্য কাজ করতে পারেন। আমার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখুন উপরের যে ছবিটা আছে এবং নিচের ছবিটার পার্থক্য দেখলেই বোঝা যায় কতটা রিয়ালিস্টিক ভাবে তৈরি হয়েছে। আমার ফেজের সাথে কিন্তু মিল আছে। ছবিটাকে যদি আমি ওপেন করি, ওপেন করার পর নিচে যে সেভ আছে এটার উপরে ক্লিক দিলে সাথে, সাথে ছবিটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। এখন আমি অন্য একটা ছবি এডিট করব অন্য লেখা দিয়ে। সেক্ষেত্রে আবার ফটোর উপর ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমার অন্য একটি সেলফি সিলেক্ট করে দেব। তারপর এখানে নিচে একটা লেখা লিখতে হবে। আবার একইভাবে আমার নোটপ্যাডে গিয়ে ২ নাম্বার যে লেখাটা সেটা কপি করে নেব। কপি করে সরাসরি আবার এখানে এই ছবিটার নিচে পেস্ট করব। সেন্ড করে দেব। এখানেও আপনার ১ থেকে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরই দেখবেন ছবিটা জেনারেট হয়ে যাবে। দেখুন আমার ছবিটা জেনারেট হয়েছে। এই ছবিটাও কিন্তু অনেকটা রিয়ালিস্টিক। একেকটা লেখা কিন্তু একেকটা ছবির স্টাইল ধরবে। আপনার কোন স্টাইলটা পছন্দ সেটা আপনি বুঝে নিবেন। তারপর এখন আমরা আরো একটা ছবি জেনারেট করব। সেক্ষেত্রে গ্যালারির উপরে ক্লিক দেব। এখান থেকে ফটোস একইভাবে আমরা একটা ছবি সিলেক্ট করে নিব। তারপর নিচ থেকে আমাদের ৩য় নাম্বার যে লেখাটা আছে সেটা কপি করে নেব। কপি করে এখানে পেস্ট করে দেব। তারপর সেন্ড করে দেব। সেন্ড করার সাথে, সাথে এখানেও আপনার ১ থেকে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই কিন্তু দেখুন আমার ছবিটা জেনারেট হয়ে গেছে। তো ছবিটা যদি ওপেন করি, ওপেন করলে দেখুন দেখা যায় ছবিটা কতটা রিয়ালিস্টিক। আমার কিন্তু একটা হাফ ছবি ছিল। এই ছবিটা কিন্তু ফুল হয়ে গেছে। তো এই লেখাটা আপনারা যদি লিখে দেন তাহলে কিন্তু ফুল হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টোটাল ৪ টা লেখা আমি এভাবে দিয়ে রাখছি। আপনারা স্ক্রিনশট দিয়ে একটু কপি করে নিবেন। আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলে আপনারা একটা সেলফি আপলোড দিয়ে নিচে লিখে দিবেন। অটোমেটিক ওই কোয়ালিটির ছবিটা তৈরি হয়ে যাবে। এখন অনেক সময় আপনার ছবির সাথে চেহারা মিলবে না। সেক্ষেত্রে রিমেকার এআই ব্যবহার করতে পারেন। ওই এআই এর মাধ্যমে আপনার ফেস মিলিয়ে দেবে। যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।